Today we are going to discuss about preposition and it is class 4. আগে আমরা তিনটে ক্লাস প্রিপোজিশন দিয়েছি। ওকে, সবাই জানো প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে হচ্ছে প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে অবস্থা। আজকে উইদিন সম্পর্কে ডিসকাস করবো। তাহলে উইদিন মানে কি? দেখো, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন ইউজ করা হয়। যেমন কি আই শ্যাল কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার। নির্দিষ্ট সময় মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার মধ্যে, আবার বলছি ইন মানে হচ্ছে মধ্যে। তাহলে কোনো একটি কাজ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উইদিন ইউজ করা হয়। যেমন আই শ্যাল কাম, তাহলে শ্যালটা অ্যাকচুয়ালি ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ করি আমরা। শ্যাল মানে ফিউচার মানে ভবিষ্যৎ আমরা জানবো না, ফিউচার মানে ভবিষ্যৎ, সেটা একটা পোকাও জানি, তাই না? বেশ, তাহলে আমরা শ্যাল মানে জানবো যে ফিউচার, আর ফিউচার মানে জানবো শ্যাল। তাহলে আই শ্যাল কাম ব্যাক মানে আমি অ্যান আওয়ার মানে কি আমি 1 ঘন্টার মধ্যে কি করব, আমি কাম ব্যাক মানে ফিরে আসবো। এটা এখানে উইদিন ইউজ করা হচ্ছে। নেক্সট দেখো, আই শ্যাল কল ইউ উইদিন অ্যান আওয়ার মানে আমি তোমাকে 1 ঘন্টার মধ্যেই ডাকবো। কল মানে হচ্ছে ডাকা। আমরা লোককে কি করি? কল করি মানে কি? তাকে ডাকি, আর কিছু না। কল করা মানে অন্য আর কিছু না। বেশ, তাহলে আবার বলছি উইদিন মানে কি? উইদিন মানে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বোঝায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে উইদিন ইউজ করা হবে। নেক্সট দেখো, চলে এসো বাই। কোন ক্ষেত্রে বাই ইউজ করা হয়? দেখো বলছে নির্ধারিত, এক্ষেত্রে আবার বলছি নির্ধারিত লেখা রয়েছে, এক্ষেত্রে ছিল নির্দিষ্ট। তাহলে নির্ধারিত সময় পূর্বে বাই ইউজ করা হয়। নির্ধারিত সময় মানে কি? কোনো একটা সময় বলে দেওয়া হয়েছে, যেমন কি 7:10 একটা সময়কে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে সেই সময়ের আগেই যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নির্ধারিত সময় আগ পূর্বে। যেমন আই শ্যাল হ্যাভ রিচ দেয়ার বাই 7:10 PM মানে আমি সেখানে 7:10 আগেই পৌঁছে যাব, আর কিছু না। তাহলে শ্যাল মানে আবার বললাম, শ্যাল বা উইল মানে হচ্ছে ফিউচার, আর কিছু না। তাহলে নির্ধারিত সময়ের পূর্বে বা নির্ধারিত সময় যদি আগে বোঝাই তাহলে অবশ্যই আমরা বাই ইউজ করব। বাই মানে হচ্ছে আলটিমেটলি পূর্বে। তাহলে আই শ্যাল কাম হিয়ার, আই শ্যাল হ্যাভ রিচড দেয়ার, দেয়ার মানে সেখানে। তাহলে আমি সেখানে 7:10 আগেই পৌঁছে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি। এখানে আরো কতগুলো সেন্টেন্স দিয়েছি দেখে নিই। আই শ্যাল হ্যাভ কল্ড ইউ বাই 9 o'clock, তাহলে আমি তোমাকে 9টার আগেই কল করে নেবো, তাহলে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। আবার আই শ্যাল হ্যাভ মেট ইউ বাই 4:30 PM মানে আমি তোমাকে 4:30 আগেই কি করব, দেখা করে নেব। মানে ম্যাক্সিমাম টাইম 4:30 কিন্তু ক্রস হবে না। এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে 9 o'clock, তো তার সেটা কিন্তু ক্রস হবে না। নেক্সট, হি উইল হ্যাভ ভিজিটেড দেম বাই 11 o'clock মানে সে তাদের সাথে 11টার মধ্যেই কি করবে, দেখা করে নেবে, এরকম আর কিছু না। তাহলে এই ক্ষেত্রে আবার বলছি উইদিন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, আর বাই মানে হচ্ছে নির্ধারিত সময় পূর্বে। পূর্বে মানে হচ্ছে আগে, নির্ধারিত সময় মানে যে সময়টা নির্ধারণ করা হয়েছে, যেমন 7:10, 9টা, 4:30, 11টা, এগুলো কি অ্যাকচুয়ালি নির্ধারিত, মানে নির্ধারণ করা হয়েছে, মানে বলে দেওয়া হয়েছে এই সময়টায়, তার আগেই হয়ে যাবে কাজটা, ব্যাপারটা এরকম। এইবার আমরা আসি যে ফর আর সিন্স কোথায় কোনটা বসে। ফর মানে কি? নির্দিষ্ট সময়কাল ধরে যদি চলা হয় তাহলে সেক্ষেত্রে ফর ইউজ করা হয়। আবার নির্দিষ্ট সময়কাল থেকে যদি হয় তাহলে সিন্স ইউজ করা হয়। যেমন কি, ব্যাপারটা আমরা বুঝতে পারছি না তো, তাই না? তাহলে বুঝে নিবে, খুব ইজি, ভেরি ইজি, এটা বোঝার কোনো ব্যাপারই না। তাহলে নির্দিষ্ট সময়কাল ধরে, কোনো একটা সময়কাল, কাল মানে হচ্ছে সময়, আর কিছু না, কোনো একটা সময়কাল যদি ধরে চলা হয়, যেমন কি উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 3 years মানে আমরা এই স্কুলে 3 বছর ধরে পড়াশুনো করছি। তাহলে আমরা দিস স্কুল মানে কি? এই স্কুলে, তাহলে আমরা এই স্কুলে 3 বছর ধরে পড়াশুনো করছি। তাহলে কোনো কিছু যদি ধরে বোঝানো হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ফর ইউজ করা হয়। আর সিন্স কোথায় ইউজ করা হয়? নির্দিষ্ট সময়কাল থেকে যদি হয় তাহলে সিন্স ইউজ করা হয়। যেমন কি উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2015 মানে 2015 সাল থেকে আমরা এই স্কুলে পড়াশোনা করছি। 2015 সাল ধরে বলছি না, ঠিক আছে? আবার আমরা আসছি, উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 3 years মানে আমরা এই স্কুলে 3 বছর ধরে পড়াশোনা করছি। তাহলে কোনো কিছু ধরে যদি হয় তাহলে অবশ্যই ফর, এবং কোনো একটা সময়কাল থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইউজ করবো সিন্স। সিন্স মানে অ্যাকচুয়ালি থেকে, সিন্স মানে থেকে, আর ফর মানে ধরে, এটাই, এটা আমরা ইউজ করব সময়ের ক্ষেত্রে। দেখুন আরেকটা সেন্টেন্স বলেছি, উই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours মানে আমরা 2 ঘন্টা ধরে লিখে যাচ্ছি। উই হ্যাভ বিন রাইটিং মানে আমরা 2 ঘন্টা, আমরা
2 আওয়ার্স মানে কি 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা ধরে লিখে যাচ্ছি, আর কিছু না। তাহলে আবার বলছি, ফর মানে হচ্ছে ধরে, আর সিন্স মানে কি থেকে, যেমন উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2018, মানে আমরা এখানে 2008 সাল থেকে বসরছি। থেকে আর ধরের মধ্যে ডিফারেন্স এটা, ধরে মানে হচ্ছে সেটা কোনো একটা সময়কাল থেকে অ্যাকচুয়ালি মানে ধরে চলছে, আর থেকে আছে সিন্স মানে থেকে মানে কোনো একটা সময়কাল থেকে, এর কিছু না। এখানে সিন্স আর এবং ফরের তাৎপর্যটা।